মা দুর্গার আশীর্বাদধন্য রাবণকে পরাস্ত করার জন্য শ্রীরামচন্দ্র অকালবোধন করেছিলেন এবং সেই অকালবোধনই কিন্তু বাংলায় শারদীয়া দুর্গোৎসব নামে পরিচিত। শ্রীরামচন্দ্রের 14 বছর বনবাসের শেষে অযোধ্যায় ফিরে আসার উৎসবের নাম হল দীপাবলি, যা উত্তর ভারতে মহাসমারোহে পালিত হয়। আবার রাবণকে হত্যা করার পরে শ্রীরামচন্দ্রের ব্রহ্মহত্যার পাপ লাগে, আর সেই পাপ থেকে শ্রীরামচন্দ্রকে উদ্ধার করেছিলেন মা সীতা এই ছট পুজোর মাধ্যমে। কথিত আছে বিহারের মুঙ্গের অঞ্চলে মা সীতা সর্বপ্রথম এই ছটের উপাসনা করেছিলেন। ছট শব্দটি সংস্কৃতের শট থেকে এসেছে, যেটি কিনা পরবর্তীকালে অপভ্রংশ প্রাকৃত ভাষায় ছটে পরিণত হয়েছে। ছট অর্থাৎ 6। আমরা জানি প্রত্যেক দেবদেবীর সাথেই কিন্তু একটি করে সংখ্যা নির্দিষ্ট করা আছে, যেরকম শ্রীকৃষ্ণের সাথে অষ্টমী, জন্মাষ্টমী, গণেশের সাথে চতুর্থী, রামচন্দ্রের সাথে রামনবমী। ঠিক সেই রকমই কার্তিকের সাথে কিন্তু 6 সংখ্যাটি বিশেষভাবে নির্দেশ করা যেতে পারে, কারণ কার্তিকের 6টি মাথা এবং সেই কারণে তাকে ষড়াননও বলা হয়। এই কার্তিকের দক্ষিণ ভারতে বলা হয় কার্তিকের স্ত্রীর নাম হলো দেবসেনা। যিনি দেবসেনা তিনি কিন্তু আবার বাংলায় ষষ্ঠী দেবী হিসেবে পূজিতা হন এবং তিনি এই বিহার ঝাড়খণ্ডে ছটি মাইয়া হিসেবে সুপরিচিত। এই ছটি মাইয়াকে পুজো নিবেদন করা হয় যাতে বাংলায় যে প্রবাদ প্রচলিত আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সমগ্র ভারতের সমস্ত মায়েদেরই কিন্তু এই একই প্রার্থনা। তার ফলে ছটি মাইয়ার কাছে সকল মায়েরা তাদের পরিবার পরিজন সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে পুজো করা হয়। আর সূর্য যেহেতু সকল জীবজগতের চালিকা শক্তি, তাই সূর্যের উদ্দেশ্যেও কিন্তু সন্ধ্যা এবং সকালে দুটি অর্ঘ্য নিবেদন করা হয়। বিহার এবং ঝাড়খণ্ডে ছট পুজো 4 দিন ব্যাপী একটি মহাপর্ব। প্রথম দিনকে বলা হয় নাহায় খায়, তারপরের দিন খরনা, তারপরের দিন সন্ধ্যা অর্ঘ্য দেওয়া হয় সূর্যের উদ্দেশ্যে এবং লাস্ট ডেতে সূর্যের উদ্দেশ্যেই অ্যাট দ্য টাইম অফ সানরাইজ উষা অর্ঘ্য দেওয়া হয়। তো এখানে আমি রনি সানি মিলে খরনার মহাপ্রসাদ পেয়েছি। এখানে খরনার প্রসাদ পেতে আমরা একজনের বাড়িতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। পায়েস এবং রুটি আর কলা দেওয়া হয়, এটাকেই বলা হয় খরনার মহাপ্রসাদ। এবং তারপরের 2 দিন পরে ঠেকুয়া প্রসাদ হিসেবে পাওয়া যায়। জয় ছটি মাইয়া।